আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি মিনি আইপিএসের যে কন্ট্রোলিং সার্কিট থাকে, অটো রিলে যে সার্কিট থাকে, অটো কাট সার্কিট থাকে, এই সার্কিটে কিভাবে কত ভোল্টে অটো কাট সেট করবেন, কিভাবে এটা সেট করবেন, কোথায় কোথায় কিভাবে কানেকশনের কিভাবে করা হয়েছে, সব কিছু জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আর এই অটো কাট সার্কিটটা কত এম্পিয়ার পর্যন্ত কাজ করে, কত এম্পিয়ারের ব্যাটারির জন্য প্রযোজ্য, সব কিছু আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা অটো কাট সার্কিটটাকে দেখব। আমরা যে সার্কিটটি দেখতে পাচ্ছি, এই সার্কিটটি দিয়েই মূলত অটো কাট সার্কিট হিসেবে বিভিন্ন আমরা কাজ করে থাকি। যখন কারেন্ট চলে যায়, এই সার্কিটের সাহায্যে অটোমেটিকলিভাবে ফ্যান লাইট অন হয় এবং ফুল চার্জ হয়ে গেলে এই সার্কিটের মাধ্যমেই আমরা ফুল অটো কাট করে থাকি। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জ করা সে বন্ধ করে দিবে, এই সার্কিটের মাধ্যমে করে থাকি। তবে এই সার্কিটের একটি সুবিধা এবং একটি অসুবিধা দিক আছে। এই সার্কিটটা শুধুমাত্র নতুন ব্যাটারির জন্য প্রযোজ্য। যদি ব্যাটারি নতুন কন্ডিশন হয়, ভালো কন্ডিশন হয়, তবে এই ব্যাটারিটির জন্য এই সার্কিটটি ভালো কাজ করে। আর যদি ব্যাটারি ড্যামেজ হয়, ব্যাটারি খারাপ হয়, সেই ক্ষেত্রে এই সার্কিটে তেমন পারফরমেন্স করতে পারে না। তো এই সার্কিটটি আমরা এখানে একটি ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের সাহায্যে ঘুরিয়ে আমরা এটার ভোল্ট 14 ভোল্ট সেট করে দিলে আমাদের 14 ভোল্ট হয়ে গেলে তারপর এটা আমাদের অটো কাট হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ পরে আমরা ভেরিয়েবল কিভাবে ঘুরিয়ে 14 ভোল্ট সেট করতে হয় সেটা দেখব। তো এখন আমরা কানেকশনগুলো দেখব। অনেকে বলতে পারেন যে ভাই এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন এই সার্কিট ব্যবহার করব, সার্কিট না ব্যবহার করে তো আমরা সরাসরি ট্রান্সফরমার থেকে 2টি ডায়োড দিয়ে আমরা ব্যাটারি চার্জ করতে পারি। আসলে সরাসরি ডায়োড দিয়ে যদি আমরা ব্যাটারি চার্জ করি তাহলে দেখা যায় ওভার চার্জ হওয়ার কারণে আমাদের ব্যাটারিটি সারা রাত চার্জ দেওয়ার কারণে আমাদের ব্যাটারিটি লাইফ টাইম কমে যায় এবং ব্যাটারিটি অতিরিক্ত গরম হয়ে ব্যাটারিটি নষ্ট হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায় বা ব্যাটারিটি ফুলে যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা অটো কাট সার্কিট ব্যবহার করে থাকি। কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে দেখা যায় যে এই সার্কিটটি ব্যবহার করে ঠিক আছে, কিন্তু এই সার্কিটটির যে ভেরিয়েবল আছে সেটা ঘুরিয়ে 14 ভোল্ট সেট করে না। কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো মেকানিক্যাল এটা সেট করে দেয় না, যার ফলে আমাদের সঠিকভাবে অটো কাটটি কাজ করে না। তো তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। আসলে এই সার্কিটটি সম্পূর্ণভাবে কাজ করে, আমি নিজেও ব্যবহার করেছি, কিন্তু এটা নতুন ব্যাটারি নতুন কন্ডিশনে ভালো কাজ করে। ব্যাটারি যদি খারাপ হয়ে যায়, পুরাতন কন্ডিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে তেমন কাজ করে না। তো এই সার্কিটের কানেকশন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি, কানেকশনে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি এসি 12 ভোল্ট, এসি 12 ভোল্ট এবং একটি কমন 3টি প্রান্ত আছে। এটা আমাদের ট্রান্সফরমার থেকে ইনপুট দেওয়ার জন্য। যেখানে কমন আছে ট্রান্সফরমার মিডল পয়েন্টের তারটা আমরা কমনে কানেকশন করব এবং এসি 12 ভোল্ট সেখানে আমরা 2টি তার যে কোনো এক পাশে লাগিয়ে দিলেই হবে, সোল্ডারিং করে দিলেই হবে। তারপর আছে আমাদের, দেখেন এখানে লেখা আছে রিলের পাশে ব্যাটারি ইন পজিটিভ এবং নেগেটিভ। এখানে আমরা ব্যাটারি কানেকশন করব, আমাদের যে 12 ভোল্ট ব্যাটারি থাকে সেই ব্যাটারিটি এখানে কানেকশন করব। তারপরে আমাদের আছে আউট বি মাইনাস এবং বি প্লাস অটো আউটপুট। এখান থেকে আমরা অটো আউটপুট পাবো। যখন কারেন্ট থাকবে সেই অবস্থায় আমাদের ব্যাটারিটি চার্জ করবে এবং কারেন্ট চলে গেলে সে অটোমেটিকলিভাবে এখান থেকে আউটপুট দিবে। এখানে যদি আমরা কানেকশন না করে ব্যাটারি থেকে কানেকশন নেই, সেই ক্ষেত্রে আমাদের অটো কাজ করবে না। তাই আমাদের আউটপুট থেকে, এই সার্কিটের আউটপুট থেকে আমাদের আউটপুট নিতে হবে। তারপর রয়েছে আমাদের ভেরিয়েবল VR 103 VR, যে ভেরিয়েবল রেজিস্টরটা আছে, এটা ভেরিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার অনেকে বলে। এটাকে ঘুরিয়ে আমাদের ব্যাটারির ভোল্টেজটাকে 14তে সেট করতে হবে। তো চলেন সরাসরি দেখি আমরা কিভাবে এটা 14 ভোল্টে সেট করি। আমাদের ফুল চার্জ হয়ে গেলে যে ইন্ডিকেটরটা জ্বলে, সেই ইন্ডিকেটরটি এখানে কাট করা ছিল, আমাদের যেখান থেকে বানিয়ে এনেছে আমার বড় ভাই, সেখানে এটা লাগিয়ে দেয় নাই। অটো ফুল চার্জ হয়ে গেলে যে এলইডিটা জ্বলবে সেটা লাগাই নাই। তো আমার কাছে নিয়ে আসে, তারপর আমি এখানে ফুল চার্জ হয়ে গেলে যে ইন্ডিকেটর হিসেবে একটি এলইডি এখানে লাগিয়ে দিয়েছি। এখন সে বুঝতে পারবে কিভাবে ফুল চার্জ হয়ে যাওয়ার পর, মানে ফুল ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পর এই ইন্ডিকেটরটি জ্বলে উঠবে এবং সে বুঝতে পারবে আমার ব্যাটারিটা ফুল হয়ে গেছে। তো আমরা এখন ভেরিয়েবল সেট করে দেখাবো আপনাদের।
অটো কাট সেট করার জন্য আমাদের ব্যাটারিটাকে প্রথমে ফুল চার্জ করে নিতে হবে। দেখেন আমাদের এখানে 13.9.6 14 ভোল্টের কাছাকাছি আছে। তো আমরা 14 ভোল্টে অটো কাট করব, তার জন্য আমাদের সকল কানেকশন আগে থেকে কমপ্লিট করে রেখেছি। ব্যাটারি ইন আউট এবং এসি ইনপুট সব কানেকশন এখানে করে রেখেছি। এখানে দুইটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, একটি পাওয়ার সাথে সাথে একটি ইন্ডিকেটর জ্বলবে, ব্যাটারি চার্জ হবে এবং ফুল চার্জ হয়ে গেলে আরেকটি ইন্ডিকেটর জ্বলবে। এই দুইটি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা ব্যাটারির সব কন্ডিশন দেখব। তো আমরা এখানে 14 ভোল্টে সেট করার জন্য আমাদের ব্যাটারিটাকে ফুল চার্জ করে আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আমাদের ফুল চার্জ ইন্ডিকেটরটি জ্বালিয়ে দিতে হবে। তো আমরা আস্তে আস্তে ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরালাম, দেখেন আমাদের দুইটি ইন্ডিকেটর জ্বলে উঠেছে। তার মানে আমাদের এটা ঘোরানোর সাথে সাথে দেখেন আস্তে আস্তে ঘোরাবেন, ঘোরানোর পর যদি দুইটি ইন্ডিকেটর জ্বলে ওঠে তাহলে আমাদের সেই ভোল্টেই যত ভোল্টে সেট করে দেবেন তত ভোল্টেই এটা সেট হয়ে যাবে। তো প্রথমে ব্যাটারিটা ফুল চার্জ করার পর এটা আস্তে আস্তে ঘোরাবেন। আপনার দুইটি এলইডি জ্বলে উঠেছে, স্টপ করে দেন, তারপর আপনারা ব্যাটারি চার্জ দিতে শুরু করেন। যদি আপনার ব্যাটারিটা কিছু চার্জক্ষণ ব্যবহার করার পর যদি দেখেন যে কিছু চার্জ কমে গিয়েছে, আবার চার্জ দেন। যদি দেখেন যে দুইটি এলইডি জ্বলে গেছে তাহলে অল্প একটু এই পাশে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর তারপর দেখবেন যে এটা ফুল চার্জ হয়ে যাওয়ার পর কততে কাট হচ্ছে। যখন দেখবেন যে আপনার 14তে ফুল কাট হচ্ছে, এখানে মাল্টিমিটারের প্রুফ দুটি ধরে রাখবেন। ব্যাটারির সাথে আমাদের মাল্টিমিটারের প্রুফ দুটি ধরে রাখলাম এবং পাওয়ার দিয়ে দিলাম। দেখেন এখানে আস্তে আস্তে আমাদের চার্জ বাড়তেছে, ব্যাটারিটা আমাদের চার্জ হচ্ছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এটাকে ঘুরিয়ে আস্তে আস্তে আমাদের কাট করতে হবে। আমরা সুইচটিকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আবার অন করলাম। দেখেন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। কিছুক্ষণ চার্জ হওয়ার পর এটা অটোমেটিকলি কাট করে দিবে। আমরা মাল্টিমিটারে ব্যাটারির সাথে আমাদের মিটারটি কানেক্ট করে দেখবেন আমাদের এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। আমাদের 14 ভোল্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যাটারিটি কাট হচ্ছে না। দেখি আমরা কততে এটা সেট হয়েছে। 14 ভোল্ট হয়ে গেছে, এখনও ব্যাটারিটি কাট হচ্ছে না। ভিডিওটি একটু লং হবে, ধৈর্য সহকারে দেখেন, কারণ এখানে তেমন কাটাকাটি করলে ভিডিওটা বোঝা যায় না, তাই আমি কাটাকাটি কম করেছি। আমাদের ব্যাটারি 14.1-এ উঠে গিয়েছে। তো আমরা এখানে আমাদের 14 ভোল্ট হলেই হবে, 14.10 বা 9 এরকম হলেই হবে। আমরা অল্প একটু পিছনের সাইডে ঘুরিয়ে দিলাম। এখন দেখব আমাদের কততে সেট হয়। আমাদের 14 ভোল্ট হয়ে গেছে, এখনও কিন্তু ফুল কাট হয় নাই। এটাকে আমরা ঘুরিয়ে আর কিছুটা কমিয়ে দিলাম। এখন দেখা যাক কি হয়। আমাদের ব্যাটারিটা এখানে দেখাচ্ছে 13.79 ভোল্টে আমাদের ব্যাটারিটা ফুল কাট হয়ে গেছে। তারপর আমাদের 13.9 ভোল্ট হয়ে গেলে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং ব্যাটারিটি ফুল কাট হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে এটা 14.2, 4, 5 সেট করতে পারবো, তবে আমার যেহেতু এটা ছোটো ব্যাটারি সেই ক্ষেত্রে আমি 13.7-এই রাখলাম। তো আপনারা এইভাবে যে কোনো ব্যাটারি এই সার্কিটের মাধ্যমে চার্জ করতে পারবেন এবং এখানে যে ভেরিয়েবলটা আছে সেটাতে সেট করতে পারবেন কত ভোল্টে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হবে। তো আমি এটা 13.79 এটাতেই সেট করলাম। তো আপনারা চাইলে আপনারা 14 ভোল্টে সেট করতে পারেন, 14.5 ভোল্টে সেট করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।